হঠাৎ করে ভাবছো এত মাছ কিসের। মাছটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সি বিচের মাছ। কিভাবে এলাম এখানে চলো সেটা তোমাদের দেখাচ্ছি। সি বিচ মোটামুটি পুরী নালে দীঘা, এইটা হচ্ছে দীঘার সি বিচ। আর দীঘার সি বিচের সামনে যেসব সামুদ্রিক মাছ পাওয়া যায় আর যেসব মার্কেট বসে তারই ভিডিও আর কি। তো এখানে এলাম, পৌঁছালাম কীভাবে চলো একটুখানি ব্যাকে যাওয়া যাক। ফ্যামিলির মেম্বাররা মিলে হঠাৎ করে প্ল্যান করে ফেললাম দীঘায়। তো আইআরসিটিসি খুলে যাওয়ার টিকিট কিছু পাওয়া গেল, কী করা যাবে। তো সেটাই চিন্তা করতে করতে আমরা আসার টিকিটটাকে কেটে ফেলে ঠিক হলো যে আমরা যাওয়ার সময় বাসে বেরিয়ে যাব, হাওড়া থেকে বাস ধরবো, এসি কোচে বাস ধরবো। তো সেই হিসাবে আমরা প্ল্যান করে আগের দিন রাত্রে প্যাকিং করে সকালে দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম হাওড়া থেকে। বেরোনোর টাইমে প্রচুর বৃষ্টি, তো সেই বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। টোটো করে এসে পৌঁছেছিলাম হাওড়া, তখন আমরা ভিডিও করতে পারিনি, এত বৃষ্টি পড়ছিল, তো ভিডিও করা সম্ভব হয়নি। হাওড়া থেকে বাস ধরেছি এসি কোচ। বাসের ভাড়া নিয়েছিল আমাদের 350 টাকা করে। ভালোই ছিল, খারাপ ছিল না বাসটা। আর বাইরে পড়ছিল প্রচণ্ড বৃষ্টি। তো বৃষ্টি বাইরে দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছিলাম দীঘার দিকে। তো ফার্স্ট স্টপেজ দেওয়া দিল নন্দকুমার, আর নন্দকুমারের পরে একদম ওল্ড দীঘা। বাসটা মোটামুটি আমাদের 4 ঘন্টা 15-20 মিনিটে পৌঁছে দিয়েছিল দীঘায়। দীঘায় যখন আমরা নেমেছি তখনও পড়ছিল প্রচুর বৃষ্টি। এইটা হচ্ছে ওল্ড দীঘা স্টেশনটা, বাস স্ট্যান্ড আর স্টেশন দুটোই আছে। আমাদের হোটেলটা ছিল নিউ দীঘার হসপিটাল মোড়ে। তো এখান থেকে একটু টাইম লেগেছিল, রাস্তা ছিল একটু জ্যাম। তো একদম সোজাই চলে গিয়েছিলাম হোটেলের সামনে। হোটেল ঢুকে আর ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, একটুখানি রেস্ট নিয়েছিলাম। এবার আমরা সন্ধ্যেবেলা বেরোচ্ছি হোটেল থেকে। আমাদের হোটেলটা এইটাই হোটেল। রাত্রি হয়ে গেছে, হোটেলটা সেভাবে আর শ্যুট করবো না, কালকে অবশ্যই হোটেলটা আমাদের দেখাবো ঘুরে। তো এখন আমরা বেরোচ্ছি নিউ দীঘা থেকে বেরিয়ে আমরা যাব ওল্ড দীঘায়। সবাই ফ্যামিলি মেম্বাররা আছে, তো সেইখানে একটুখানি মার্কেটিং এরা করবে, আমরাও একটু ঘুরবো। নিউ দীঘায় থেকে ওল্ড দীঘার রাস্তাটা একটুখানি জানবো। বহু বছর আগে এসেছিলাম এই দীঘাতে, প্রায় 10-11 বছর আগে। তো তারপর এই ফার্স্ট আসা হচ্ছে। অনেকটা হোটেলের রিসেপশনের সামনেই ছিল একটা বিশাল সাইজের অ্যাকোরিয়াম, তার মধ্যে ছিল 4টে মাছ। সেই 4টে মাছ দারুণ লাগছিল দেখতে অ্যাকোরিয়ামটা। আমরা অনেকক্ষণ বসে এই অ্যাকোরিয়ামটা দেখলাম, তারপর বেরিয়েছিলাম। মাছগুলোর মুভমেন্টও ছিল খুব সুন্দর। এটা ছিল আমাদের হোটেলের ফ্রন্ট ভিউ। ভালোই ছিল হোটেলটা, আর লিফটটাও ছিল ট্রান্সপারেন্ট। দেখুন লিফটটা দেখো উঠছে কেমন ওপরে। তো আমরা আছি 2nd ফ্লোরে, লিফটেই ওঠানামা করছি। সামনের দিকে হোটেলটা ভালো, আর হোটেলের রুমগুলো যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। সার্ভিস সকাল থেকে খুব একটা ফ্র্যাঙ্কলি পাইনি, এবার দেখা যাক কালকে কীরকম সার্ভিস দেয়, তারপর আমি অবশ্যই বলবো। হোটেলের নাম হোটেল আশিয়ানা। মোটামুটি সব কিছুই ফেসিলিটি এখানে আছে। ভিডিওটা পজ করলে তুমি নাম্বারটাও পেয়ে যাবে এখানে দেখতে, আর ডিসক্রিপশান বক্সে আমি নাম্বারটা দিয়ে দেবো। আগে দেখি হোটেলটা কীরকম, কালকে সারাদিনটা যাক। এবার আমরা যাই নিউ দীঘার উদ্দেশ্যে। নিউ দীঘা থেকে টোটো নিয়ে চলে গেলাম ওল্ড দীঘার দিকে। পার টোটো 50 টাকা, রিজার্ভে যাবে। 1 জন গেলেও 50, 5 জন গেলেও 50। আমরা একটা টোটোই রিজার্ভে বুক করেছিলাম, মানে আমাদের জন্য। টোটাল আমাদের 2টো টোটো বুক হয়েছিল। ওল্ড দীঘাতে নেবেই চলে এলাম আমরা চায়ের দোকানে। সন্ধ্যেবেলা চাটা অসম্পূর্ণ ছিল, তো সেটাই সম্পূর্ণ করলাম ওল্ড দীঘার সি বিচের সামনে। তো সব মেম্বার এখানে আছে, তো চলো সবার সাথে একটু আলাপ করিয়ে দিই। আগে আমরা চা নিয়ে একটুখানি চেস করে নিলাম সবাই মিলে চাটা নিয়ে। চাটা ছিল মাটির ভাঁড়েতে, খুব সুন্দর চাটা বানিয়েছিল, আর দোকানটায় ছিল প্রচণ্ড ভিড়। চাটাতে একটুখানি মিষ্টি বেশিই ছিল, কিন্তু ভালো লাগছিল মিষ্টি বেশিতে।
এটা হচ্ছে আমার মিসেস, এটা প্রিয়াঙ্কা, এটা আমার ভাইয়ের মিসেস, এটা আমার ছোট পিসি, এটা আমার কাকিমা, আর মেম্বাররা সব এখানেই আছে। ওটা আমার দিদি, এটা আমার দিদির মেয়ে, এটা আমার পিসির ছেলে, আর ভাইও আছে, ভাই চায়ের ওখানটায় আছে। এটা আমার ছেলে, মোটামুটি সবাই চেনে একে, সব ভিডিওতেই পাবে একে দেখতে, ইনফ্যাক্ট এরই ভিডিও বেশি। আমরা এবার একটুখানি হাঁটা চালু করলাম, যদিও এই জায়গার ব্লগটা আমি বানাচ্ছি না, ক্যামেরা ধরেছে আমার ভাই, তো আমি আমার ছেলেকে নিয়ে একটুখানি ঘুরছিলাম, কারণ একটু জ্বালাচ্ছিল বেশি, ও জ্বালায় একটু বেশি। তারপর শুরু হলো ওল্ড দীঘার মার্কেটটা ঘোরা। পা হেঁটে টুকটুক করে ঘুরে ফেললাম ওল্ড দীঘার মার্কেট। চারিদিকে অনেক হকার বসেছে, ফুটেও অনেক কিছু বসেছে, ছিল অনেক দোকান, মেয়েদের ব্যাগ থেকে শুরু করে ছোট ছোট শোপিস, চারদিকে মাছ ভাজার জায়গা, কাঁচা মাছ। মার্কেটটা বেশ সুন্দর করেছে, আলো দিয়ে ভালো সাজিয়েওছে মার্কেটটা। দেখতে দেখতে আস্তে আস্তে আমরা হাঁটতে চালু করলাম ফটো সেশনের জায়গাটায়, যেখানে বিশ্ববাংলা গেট আছে, আর যেখানে গিয়ে দীঘাতে মোটামুটি সবাই ফটো সেশন করে থাকে আর কি। আমরা রাত্রে গিয়েছিলাম, তাও পৌঁছে গেলাম সেই জায়গায়। সুন্দর আলোতে আলোকিত এই বিশ্ববাংলার গেটটা খুব সুন্দর লাগছিল, যখন লাইটটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছিল। অনেকক্ষণ এখানে আমরা বসে কাটালাম, রিলসের জন্য ছোট ছোট ভিডিও শ্যুট করেছিলাম আমি। অবশেষে এসে পৌঁছালাম সেই নিউ দীঘার বিখ্যাত জায়গায়, যেখানে সবাই এসে ফটোগ্রাফি করে থাকে। তো আমরাও এখানে কিছুটা ফটোগ্রাফি করলাম, কিছুটা রিলসের জন্য ভিডিও তুললাম, আর ব্লগের জন্য ভিডিও তো তোলাই হচ্ছিল। খুব সুন্দর সাজিয়েছে, একটা ছোটা ভীমও লেক, মানে এখানে একটা স্ট্যাচু লাগিয়েছিল, খুব ভালো লাগলো। বাচ্চারা এসে এই জায়গাটায় বেশ আনন্দ করার মতো জায়গা করেছে, আনন্দ করছেও বাচ্চারা, দেখলাম ছোটাছুটি করে খুব ভালো আনন্দ করেছে। আর সবচেয়ে ভালো লাগলো কি, পুরো এই চত্বরটা ওল্ড দীঘার যেই জায়গাটা সাজিয়েছে, আলো দিয়ে খুব সুন্দর আলোকিত হয়েছে জায়গাটা, খুবই ভালো লাগছিলো দেখতে। প্রায় ঘন্টা দুয়ে ঘোরাঘুরি করার পরে সবার মনে হলো প্রায় এবার নাকি গায়ে ব্যথা করছে, তো সবাই সিঁড়িতে বসে পড়লাম। আমরা বসে পড়ে শুরু হলো আড্ডা। প্রায় আধ ঘন্টা আমরা আড্ডা মারলাম। আধ ঘন্টা আড্ডা মারার পরে বাকি যে সদস্যরা আমাদের গিয়েছিল সবাই মিলে রেডি হলাম এখান থেকে বেরোনোর জন্য। সবাই আসার পরে আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। উঠে আমরা বিচ থেকে হেঁটে আমরা চলে এলাম রাস্তাতে, সেখান থেকেই আমরা অটো ধরে নিয়েছি। আজকের জন্য আমরা ওল্ড দীঘাকে বিদায় জানিয়ে চললাম হোটেলের উদ্দেশ্যে। তো এই ব্লগটা আর কিছু বেশি বড় করলাম না, আসছি আমরা নেক্সট ব্লগে। কালকে সারাদিন কী করছি সেটা অবশ্যই দেখাবো। তো চলো, গুড নাইট, টাটা।